আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে যে ঘাসটি দেখাচ্ছি এটি হলো সেই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস। দর্শক, এই ঘাসটি বিশেষ করে যারা গরু এবং মহিষের খামার করবেন তাদের জন্য আমরা বলে থাকি তাদের জন্য বেস্ট। তার কারণ হলো যারা ঘাস ছাগল অত বেশি খাবে না। ছাগলের জন্য আপনারা অবশ্যই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করবেন। ছাগল কিন্তু স্মার্ট নেপিয়ার ঘাসটি যথেষ্ট পরিমাণে খায়। দর্শক, এই জারা গাছটি অবশ্যই যারা গরুর খামার এবং মহিষের খামার করবেন তাদের জন্য, অর্থাৎ ষাঁড় গরুর খামার যারা করবেন তাদের জন্য কিন্তু এই জারা গাছটি। দর্শক, এই গাছটি আপনারা 40 থেকে 45 দিনেই কিন্তু কেটে খাওয়াতে পারবেন একবার কাটার পরে। আর প্রথমবার যদি কাটিং রোপণ করেন সেক্ষেত্রে অবশ্যই 2 থেকে আড়াই মাস সময়, প্রথমবার কাটিং রোপণ করলে ঘাস কাটতে 2 থেকে আড়াই মাস সময় লাগবে। তো দর্শক, আমরা আমাদের এই জমিতে কিন্তু এই জারা গাছটি নতুন লাগিয়েছি এবং দেখেন আলহামদুলিল্লাহ খুবই মোটা মোটা হয়, নিচ থেকে কিন্তু কুশিগুলো বের হচ্ছে। দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণে ঝাড়া ঘাসের চাষ করা হয়েছে এবং পিছনে অর্থাৎ দক্ষিণে যে ফুল দেখা যাচ্ছে, অর্থাৎ ঘাসের যে ফুল এসে গেছে। দর্শক, শীতকালে কিন্তু ঘাসে ফুল এসে যায়, ওই যে গাছগুলোতে ফুল এসে গেছে সেগুলো কিন্তু কাটিং 100% পরিপক্ক হয়ে গিয়েছে। আর এগুলো এখনও ফুল আসেনি, এটি হলো আপনার অনেক পরে লাগানো হয়েছে, সে কারণে এখানে কাটিংও পরিপক্ক হয়নি এবং ফুলও আসেনি। আর দর্শক, যারা আপনারা ঘাস কেটে খাওয়াবেন এরকম ঘাসে ফুল আসার আগেই কিন্তু গাছগুলো কেটে খাওয়াবেন, তাহলে কিন্তু আপনাদের ঘাসের যে প্রপার প্রোটিন সেটা কিন্তু পাবেন। আর দেখেন ওদিকে যে আমাদের ঘাসে ফুল এসে গেছে সামনে, ওগুলো আসলে ঘাস অনেক বয়স হয়েছে, প্রায় 3.5 মাসেরও বেশি সময় হবে, অর্থাৎ পরিপক্ক হয়ে গেছে কাটিংগুলো। দর্শক, ওগুলো আমরা মূলত কাটিংয়ের জন্য রেখেছি, যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ করবেন তাদের জন্য। তো দর্শক, সেক্ষেত্রে আমরা এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের পরিপক্ক এবং ভালো মানের কাটিং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বুকিং দিয়ে থাকি। দর্শক, আপনারা যদি এই যারা ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।